দারুণ লাগছে, দারুণ, পুরো অমৃতের মতো লাগছে। এই দেখুন চিংড়ি মাছগুলো দেখুন কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। যা গরম পড়ছে, সত্যি কথা বলতে কি রান্নাও করতে ইচ্ছে করে না, খেতেও ভালো লাগে না। আবার কিন্তু এই গরমে না খেলেও চলবে না, আমাদের শরীর দুর্বল হয়ে যাবে। তাই ভাবলাম আজকে এমন একটা কিছু রান্না করি যেটা করতেও খুব কম সময় লাগবে আর খেতে তো দুর্দান্ত হবে। তো চলুন আজকে আমরা কি বানাই, আপনারা পুরো রান্নাটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। এই দেখেন, এই গরমে আমাদের পছন্দের আমরা এই গরমে ভালো খাই। এই দেখেছেন, এই গরমে এই আম দিয়েই আজকে আমি রান্নাটা করব, মজার রান্না। সবার প্রথমে আমি আমটা কেটে নিচ্ছি। কালকে এই কাঁচা আম দিয়েই আমি আর ঠাকুমা আম তেল বানিয়েছিলাম, রাতেও খেয়েছি, আজকে সকালবেলাও খেয়েছি। তো এই আম তেলটা এত ভালো হয়েছে খেতে, মনে তো হচ্ছে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, আবার আমাদের মনে হয় আর একবার বানাতে হবে। দেখুন আমগুলো কি সুন্দর সরু সরু করে কেটে নিয়েছি। জানেন, আমাদের বাড়ি জ্বর হলে আর সহজে যেতে চায় না। এই দেখুন আমার জ্বর হলো, আমার কমলো, আমার ছেলের হলো, আবার ছেলের একটু কমছে, ভালো কমে নাই, আবার দেখেন বোর হলো। এখন বাকি আছে নাতনি আর ক্যামেরাম্যান, এখন ওদেরও কবে ধরবে কি জানি না। আর আমাদের বাড়িতে জ্বরটা হলে কীরকম হয় বলো তো, আমার ঠাকুমা থেকে শুরু করে আমার বাবা, আমার মা, সবাই দেখি ঘুমের মধ্যে একা একাই বকর বকর করে লাফিয়ে ওঠে। আমার ঠাকুমাও করে, আমার মা তো আরও বেশি করে, আমার বাবাও করে। এটা জানি না কেন হয়। ঠাকুমা তাহলে না, আমি করি না। না, ঠাকুমা আমার করে, ঠাকুমা ঘুমের ঘরে বকবক করে। আমি একার অচেতন হয়ে পড়েই থাকি। আর যখন ওই যে যন্ত্রণা হয় তো মাথায়, তখন একটুই করি, তাছাড়া আমার আর জ্ঞানই উঠতেই পারি না, দৌড়ে বাথরুমে। আর এদের মধ্যে আরেকটা রোগ কি, এরা কিছুতেই ডাক্তার দেখাতে যাবেই না, একদম যতক্ষণ না মানে একদম আর পারবে না ততক্ষণ কিছুতেই যাবে না। না আমার মা যাবে, না আমার ঠাকুমা যাবে, না আমার বাবা যাবে, কেউ যাবে না। তো ওই বাড়িতে আমাদের মেডিসিন থাকে, ওই মেডিসিনগুলোই খায়, মানে প্যারাসিটামল খায়। তারপর হচ্ছে আরও জ্বর, মানে জ্বর হলে অনেকে বলে যে একটু ওআরএস খাওয়াতে, শরীর যেহেতু ডিহাইড্রেট হয়ে যায়, তো ওই জন্য বলে ওআরএস খাওয়াতে। এরাই ওআরএস, প্যারাসিটামল এইগুলো খেয়েই কোনোভাবে ওঠে। তারপর আমার ঠাকুমা তো এই রিসেন্টলি ডাক্তার দেখিয়ে আনলাম বলে এরকম সুস্থ হলো। ঠাকুমা সবার তো তাহলে কি আমি এখন থেকে ওষুধটা খেয়ে নেবো? বলো, খায় এখন থেকে খেয়ে নিই, তাহলে আমার জ্বর আসলে আর হবে না। হ্যাঁ। পরপর যখন সবার হচ্ছে, তাহলে আমি আগে থেকে ওষুধটা এনে খেয়ে নিই, বুঝলে? হ্যাঁ, আগে ওষুধ খায় নাকি কেউ, পাগল। এই দেখুন আমের মতোই আলুটা কেটে নিয়েছি। তুমি ঠাকুমা কাটাকাটি করতে থাকো, আমি একটু লঙ্কা ছিঁড়ে আনি তোমার লঙ্কা গাছ দিয়ে। যা, লঙ্কা গাছ না, এটা মনে হয় লঙ্কার বাগান, লঙ্কা শেষই হতে চায় না। আর সাইজগুলো লঙ্কার একটু ছোট হলেও খেতে যা বাম্পার ঝাল, বাবারে বাবা। অনেকগুলোই নিয়েছি, আর লাগবে না। এই কচুগুলা ক্যামেরাম্যান দিয়ে আনাইছি, আমি তো বাজারে যাইতে পারিনি, আমার বোর জ্বর। দেন কচুগুলা ভালো হবে কি না আমি জানি না, তাও কেটে দেখি। মানে আমি আনছি, আমার আনার উপর বিশ্বাস নাই? না,
তোমার থেকে ভালো কচু আনছি বেছে বেছে, দেখো হুম বলছে পুরো ঠাকুমার মতন মোমের মতন গলে যাবে, হুম দেখবে পুরো গলে একবারে ক্ষীর হয়ে যাবে। দেখেছো সাদা, এক ফোঁটাও চুলকাবে না, তুমি কাঁচাও নুন দিয়ে খেতে পারবে। গাটি কচু আবার লাল হয় নাকি? তুমি একটু খাও দেখো। দেবো নুন দিয়ে দেবো খাবার? না না তুমি খাও, আমি খালে তো চুলকাতে পারে। আমার তো দাঁত নাই। কচু খাবা কাঁচা? এই দেখুন আলুর মতোই আমি কেটে নিছি, আম আলু যেরকম কাটছি কচুও সেরকম কেটে নিছি। সর্ষে নিয়ে নিচ্ছি আর তার সাথে একই পরিমাণে পোস্ত নিয়ে নিচ্ছি। কটা গাছের টাটকা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, সঙ্গে অল্প একটু নুন দিয়ে দিচ্ছি। এখন জল দিয়ে বেটে নেব। ঠাকুমা বলেছে সর্ষে বাটলে সবসময় একটু নুন দিয়ে বাটতে হয়, তাহলে হচ্ছে তিতো হয় না সর্ষে। এই দেখেন ক্যামেরাম্যান নারকেল নিয়ে আসছে, এত বড় নারকেলটা বলে 30 টাকা, জানেন? ওহ, বাজারে এই নারকেল 30 টাকা, 70 টাকার কমে দেবে না। হাত থেকে জল নাই, ভালো আছে? নারকেল ভালো আছে রে। পুর মোটা আছে ঠাকুমা? হ্যাঁ কিছুটা নারকেল কুড়িয়ে নিলাম, হয়ে গেছে, আর লাগবে না। সব কাটাকাটি বাটাবাটি হলো, এখন যাই উনানটা ধরিয়ে নিই। এখন একটা গামলার মধ্যে সমস্ত কাটা সবজিগুলো আগে ঢেলে নিই। আলু, কাঁচা আম, গাটি কচু, এখন এর মধ্যে দিয়ে দেবো এর সাথে এই কোড়ানো নারকেল। সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি এর ভেতরে। সর্ষে পোস্ত বাটাটার মধ্যে যেহেতু আমি নুন দিয়েছিলাম, তাই এখন নুনটা পরিমাণ মতো দেব, একটু অল্প দিলাম। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদের গুঁড়ো, সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি চিনি। এই রান্নার মধ্যে আরও একটা জিনিস আমরা ব্যবহার করব, যেটা দিলে কিন্তু স্বাদটা অনেকাংশে বেড়ে যাবে, আর সেটা হচ্ছে এই দেখুন এরকম একটু মাঝারি সাইজের চিংড়ি মাছ নিয়েছি আমরা, এগুলো হচ্ছে বাগদা চিংড়ি। এই মাঝারি সাইজের চিংড়ি মাছগুলো এর ভেতর দিয়ে দেব, কাটা ধোয়া সব পরিষ্কার করে রয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। কটা চেরা কাঁচা লঙ্কা এর ভেতর দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে ভালো করে একটু মেখে নেব। এই রান্নাটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে, আর বিশ্বাস করুন এই একটা রান্না দিয়ে আপনাদের পুরো এক থালা ভাত শেষ হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। এখন এই মাখাটা পুরোটা আমি একটা টিফিন বাটির মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। এই গামলাটার মধ্যে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, এই গামলা ধোয়া জলটাও এর ভেতর দেব। এখন টিফিন কাটি ঢাকনাটা আটকে নিই। উনান ধরে গেছে, এখন আমি কড়াটা বসিয়ে দিচ্ছি। এইবার অল্প অল্প করে জল দেবো, এখন একটু অল্প দিলাম। টিফিনের বাটিটা বসিয়ে দিচ্ছি। এইবার এইটা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি, হইতে থাক আধা ঘন্টা।
অনেকক্ষণ হয়ে গেছে, এখন একটু খুলে দেখি। হ্যাঁ, জল লাগবে। ঠাকুমা জল তো সব টেনে গেছে। এইভাবে বারে বারে জল দিয়ে একটু একটু করে জল দেবো আর ফুটাবো। এই রান্নাটা ভাপে বসিয়েছি, তাও প্রায় আধা ঘন্টা মতো হয়ে গেল। ঠাকুমা বারবার করে জল চেঞ্জ করে করে এটাকে ভাপ দিচ্ছিল। তো এখন মনে হয় হয়ে গেছে না ঠাকুমা? হ্যাঁ, হয়ে গেছে। এখন এখন ওই যে ওই যা sound শব্দ শুনছি, এখন হয়ে গেছে। এখন নামিয়ে নেই। হ্যাঁ, এই দেখ, এইবার আমি নামিয়ে নিচ্ছি। এই দেখ, এই দেখো, এইবার ঢাকনাটা খুলে দাও তুমি। একটু ঠাকুমা একটু থাক, খুব গরম তো, একটু ঠান্ডা হোক তারপর খুলবে। আচ্ছা, ঢাকনাটা এখন একটু খুলে দেখি একটু ঠান্ডা হয়েছে। আহা, নে চামচ নে, কি দেখ। সুন্দর গন্ধ বেরোচ্ছে গো ঠাকুমা। এই দেখুন চিংড়ি মাছগুলো দেখুন কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে সবকটা। এই যে আলু থেকে শুরু করে ভীষণ গরম গো ঠাকুমা, খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। আর গন্ধটা এত সুন্দর বেরিয়েছে ঠাকুমা, তুমি আমার জন্য একটু ভাত নিয়ে আসো, এই গন্ধ বেরিয়েছে। উপর দিয়ে একটুখানি তেল ছড়িয়ে দিচ্ছি, তুই চামচ দিয়ে কেটে কেটে তোরা নে। হ্যাঁ, ঠিক আছে, দেখ, খেতে হিব্বি টেস্ট লাগবে। নে খেয়ে দেখ। দাও। নে খা। এখন একটু গরম গরম ভাতের সাথে খেয়ে নি ঠাকুমা, বাম্পার গরম, কিন্তু গরমই ভালো লাগে বলো। দেখ কি সুন্দর গলে গেছে সব। হ্যাঁ, দারুণ লাগছে, দারুণ, পুরো অমৃতের মতো লাগছে। খা। নুন আম কম দিয়েছি তো, না পুরো পারফেক্ট একদম সব। আম দিয়েছিলাম তো, একদম একটু টক টক ফ্লেভার, তার মধ্যে ঝাঁঝালো সর্ষের ঝাঁঝ, কাঁচা সর্ষের তেল, সবকিছু মিলিয়ে মিশিয়ে একদম অমৃত পুরো। গরম ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না, এত ভালো হয়েছে। আপনাদের একটা নতুন রান্না করে দেখালাম, আপনারা এরকম রান্না করে খাবেন আর আমারে কমিকে জানাবেন কেরম হয়েছে। হ্যাঁ, তাহলে আজ আসি, আবার কাল দেখা হবে। টাটা।